রামিসা হত্যার বিচারে দাবি এবং সারা দেশে দর্শন বেড়ে যাওয়ার এর প্রতিবাদে কিন্তু চট্টগ্রামের নামাজের পর বিক্ষোভ মিছিল বের করেছে এই মুহূর্তে ছাত্র শিবিরের পক্ষ থেকে। আমরা সেই মিছিলটা আসলে দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে এই যে চট্টগ্রামে যে ওলিহাম মসজিদ রয়েছে সেই ওলিহাম মসজিদের সামনে থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে বের করা হচ্ছে। আমরা সেখানে বিভিন্ন পোস্টার ব্যানার আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন যে রামিসার যেই ছবি সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং খুনিদের বিচারের দাবিতে এখানে স্লোগানে মুখর হচ্ছে পুরো এলাকা। এর চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের পক্ষ থেকে এই মিছিলটি বের করা হয়েছে। আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। সেই মিছিলটি আমরা এই মুহূর্তে শুরু হয়ে গেছে এবং মিছিল থেকে মোহর স্লোগান দেওয়া হচ্ছে এবং খুনিদের বিচারের দাবি জানানো হচ্ছে। গত 2 দিন আগে আসলে ঢাকায় যে 7 বছরের যে স্কুল শিক্ষার্থী রামিসাকে মাথা বিচ্ছিন্ন করে যেভাবে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকে তারা মেনে নিতে পারছে না। হত্যার বিচারের দাবিতে এখানে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এই মুহূর্তে নগরীর চকবাজার এলাকায় আমরা সেই বিক্ষোভ মিছিলটি আমরা দেখতে পাচ্ছি এবং রামিসা তুমি কে আমি কে রামিসা স্লোগানে মুখর হয়ে আছে পুরো চট্টগ্রামের যে চকবাজারের বিভিন্ন এলাকা। সেখানে কিন্তু আমরা একসাথে সেই মিছিলটি দেখানোর চেষ্টা করছি। আমরা সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। গতকাল কিন্তু চট্টগ্রামে যে বাকলিয়া ছিল সে বাকলিয়ায় যে 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে কিন্তু সারা রাত ব্যাপী উত্তাল ছিল বন্দনগরী চট্টগ্রাম। সেখানে মোহর স্লোগান এবং সেখানে টিএসএল কাঁদানে গ্যাসও নানা কর্মসূচি পালন হয়েছে। অর্থাৎ সে ধর্ষণকারীকে অবরুদ্ধ করে রেখেছিল এলাকাবাসী, যেটির প্রেক্ষাপটে কিন্তু সারা রাত কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক কিন্তু অবরোধ ছিল এবং মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে ঘরমুখী মানুষের। এবং তারই পরে কিন্তু যে সারা দেশে এই যে শিশু ধর্ষণের ঘটনা ঘটছে সেটিকে ব্যর্থতা হিসেবে দেখছে এবং তারই প্রতিবাদে যে রামিসা হত্যার বিচারের দাবি এবং পাশাপাশি যে অন্যান্য যে শিশু ধর্ষণের ঘটনা ঘটছে সারা দেশে সেটির প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল বের করা হয়েছে বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগরীর। সেখানে মহানগরের ঊর্ধ্বতন নেতারা কিন্তু এই মিছিলে রয়েছে এবং সেখানে আমরা নানা ব্যানার ফেস্টুন দেখতে পাচ্ছি। অর্থাৎ পুরো চট্টগ্রাম শহর জুড়ে গতকালে যে ঘটনার পর চট্টগ্রামে আরও উত্তপ্ত হয়েছে এই ধর্ষণকারীদের হত্যার বিচারের দাবিতে। বিশেষ করে এখানে যে রামিসা সেই ফুটফুটে যে শিক্ষার্থী তার বাবা বারবার বলছিলেন আসলে দেশে সেই আইন সে বিচার পাবে না। অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কোনো বিচার পায়নি। সেক্ষেত্রে তার বাবার কথাগুলো সারা দেশের মানুষের মনে দাগ লেগেছে এবং যার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীও কিন্তু তার বাড়িতে গতকাল গিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং গতকাল এখানে চট্টগ্রামে যেই দর্শন চেষ্টা ঘটনা করেছিল সেটিকে দেখার জন্য কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে গিয়েছিলেন। গত রাতে ছুটে গিয়েছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনি গিয়ে তার দায়িত্ব নিয়েছিলেন এবং তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। আজকে সকালেও কিন্তু জেলা প্রশাসক এবং পুলিশ জাহিদুল ইসলাম মিয়া সহ পুলিশ সদস্যরা কিন্তু পুলিশ কমিশনার কিন্তু তাকে দেখার জন্য চট্টগ্রাম মেডিকেলে গিয়েছিলেন। তো আমরা এই মুহূর্তে দেখছি পুরো চট্টগ্রাম নগরী উত্তাল হয়ে আছে সেই বিচারের দাবিতে। যে রামিসাকে যেভাবে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মাথা বিচ্ছিন্ন করে, সেটি আসলে পুরো দেশের মানুষকে নাড়া দিয়েছিল, পুরো দেশের মানুষের মনে দাগ লাগিয়েছিল এবং সেই খুবই সারা দেশের মানুষ এই ধর্ষণের প্রতিবাদে কিন্তু মিছিল করতে শুধু চট্টগ্রাম না সারা দেশে কিন্তু এই কর্মসূচিগুলো পালন করা হচ্ছে। এই যে ওলিহাম মসজিদের পাশ থেকে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু নামাজের পর কিন্তু বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে মহানগর ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে। তাদের একটাই দাবি যে খুনগুলো হচ্ছে ধর্ষণগুলো হচ্ছে সেগুলির বিচার তারা পাচ্ছে না। তো এই ধর্ষণের প্রতিবাদে অর্থাৎ ধর্ষণের রামিসা হত্যার বিচার
এসে সেই বিক্ষোভটি এই মুহূর্তে এসেছে এবং সেখানে নানা স্লোগান আমরা একটু দেখানোর চেষ্টা করি সেই মিছিলগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই মিছিলটি আমরা এই মুহূর্তে দেখছি চট্টগ্রামের যে চকবাজার এলাকায় এই মুহূর্তে চট্টগ্রাম কলেজের সামনে এসে সে মিছিলটি শেষ হয়ে গেছে আমরা একটু ফাঁসি 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 চাই। আমরা হচ্ছে একটাই শাস্তি হচ্ছে দর্শকদের, এটা হচ্ছে ডেথ টু পেনাল, নইলে হচ্ছে এখানে আসলে ফাঁসি দেওয়াটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে যারা পটেনশিয়াল সন্ত্রাসী ওদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে, যাতে একজনের ফাঁসির মাধ্যমে অন্যরা সতর্ক হয়ে যায়। আমরা দাবিটা জানাচ্ছি যে আমাদের দেশে শিশু দর্শক বেড়ে গেছে এবং রামিসা হত্যার বিচারটা যদি সুষ্ঠুভাবে হয়, সুষ্ঠুভাবে হলে আগামীতে এরকম দর্শক আত্মীয় হবে না। দর্শকের ফাঁসি চাই। যদি একটা বিচার হয় তাহলে সব দেশে বিচার হবে ইনশাআল্লাহ। মিছিলটি এখানে একটু উঠে দেখানোর চেষ্টা করি আসলে এই মুহূর্তে মিছিলটি চট্টগ্রামের